আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। এখানে আমরা 1 2 3 4 5 6 এই 6টি ওয়ার্ড ব্যবহার করে আমরা কিন্তু অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। ঠিক একইভাবে হি কুড গো, সে যেতে পারতো। হি কুড স্লিপ, সে ঘুমাতে পারতো। আমরা যখন ক্যান থেকে করে আসবো, পারি থেকে হয়ে যাবে পারতো। ক্যান মানে পারা, কুড মানে পারতো। হি কুড ইট, সে খেতে পারতো। আমরা এখন হ্যাভ টু ইউজ করব। হ্যাভ টু মানে আপনাকে একটা কাজ করতেই হবে, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো, আমাকে খেতেই হবে। আই হ্যাভ টু ইট, আমাকে পড়তেই হবে। আই হ্যাভ টু রিড, আমাকে ঘুমাতেই হবে। আই হ্যাভ টু স্লিপ। তারপরে রয়েছে শুড, কোনো কাজ করা উচিত, এমন মুহূর্তে আমরা শুড ব্যবহার করব। আমার যাওয়া উচিত, আই শুড গো। তার যাওয়া উচিত, হি শুড গো। রাজুর যাওয়া উচিত, রাজু শুড গো। দে, তাদের ঘুমানো উচিত, দে শুড স্লিপ। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমরা এবার চলে যাব নিড টু। আপনি যখন কোনো কাজ করা প্রয়োজন কিংবা দরকার বুঝাবেন তখন নিড টু ব্যবহার করবেন। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। তার যাওয়া দরকার, হি নিড টু গো। রাজুর যাওয়া দরকার, রাজু নিডস টু গো। তাদের ঘুমানো দরকার, দে নিড টু স্লিপ। আমার খাওয়া দরকার, আই নিড টু ইট। সবশেষে আমরা কথা বলবো উইল নিয়ে। আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারেন। আমি যাব, আই উইল গো। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি খাবো, আই উইল ইট। ঠিক একইভাবে সে যাবে, হি উইল গো। সে খাবে, হি উইল ইট। আমরা একইভাবে সাবজেক্ট চেঞ্জ করে একাধিক ভার্ব বসিয়ে বিভিন্ন রকম বাক্য তৈরি করতে পারি। আমরা একবার শেষবারের মতো প্র্যাকটিস করে নেই। আই উইল গো, আমি যাব। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগে।